এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের প্রশ্ন কেমন হতে পারে? ইতিমধ্যে তোমাদের প্রশ্ন নিয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। বিভিন্ন শিক্ষকদেরকে প্রশিক্ষণ তারা দিচ্ছে। নতুনত্ব প্রশ্নের মধ্যে থাকবে, তবে এসএসসিতে তোমাদের যে ছোটো ভাইদের প্রশ্ন কিন্তু মানবন্টন চেঞ্জ হয়েছে, কিন্তু তোমাদের বেলায় কিন্তু তা হয় নাই। তোমাদের নর্মালি যেভাবে পরীক্ষা হয়, অর্থাৎ বাংলা যাওয়া যে বিষয়গুলোতে ব্যবহারিক আছে সেখানে তোমার সৃজনশীল 50, নৈবেত্তিক 25 এবং ব্যবহারিক 25। একইভাবে যেগুলোতে ব্যবহারিক না, যেমন বাংলা, তারপর হচ্ছে তোমাদের এখানে যে সকল তোমার কমার্স এবং আর্টসের সাবজেক্টগুলো, সেখানে পরীক্ষা হবে 100-তে, মানে সৃজনশীল 70 আর নৈবেত্তিক 30-এ। ওকে, এখন কথা হচ্ছে তোমাদের প্রশ্ন কেমন হইতে পারে। আমরা কথা বলেছিলাম কয়েকজন শিক্ষকদের সাথে, কারণ ইতিমধ্যে তো টেস্ট পরীক্ষা হয়ে গেছে। তো টেস্ট পরীক্ষা হওয়ার কারণে টেস্ট পরীক্ষার যে প্রশ্নগুলো বিভিন্ন কলেজ যেগুলোকে আমরা ফোকাস রাখি, আমি কিছু কলেজের নাম বলি ঢাকা কেন্দ্রে, যেমন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা কলেজ, সিটি কলেজ, তোমার হচ্ছে বিএফ শাইন কলেজ কুর্মিটোলা বা তেজগাঁও, বিজ্ঞান কলেজ, নটরডেম কলেজ, রাজগুত্তরা মডেল কলেজ, এরকম অনেক ভালো ভালো কলেজ আছে নাকি। ওই কলেজগুলোর কোশ্চেনগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, আমি বলবো সলভ করো তোমরা। কারণ এই সকল টিচাররাই অনেক সময় দেখা যায় বোর্ড কোশ্চেনে তারা তাদের হচ্ছে যে ছাপ রাখে। এসএসসি ২৬ শিক্ষার্থীরা, তোমরা যারা ঘরে বসে বাংলা, ইংরেজি এবং আইসিটি বিষয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাও, A+ পেতে চাও, তাদের জন্য চলে এসেছে নাইট 24 থেকে পূর্ণাঙ্গ 3-in-1 প্যাকেজ কোর্স। এই কোর্স প্রাইস মাত্র 1050 টাকা। তোমরা চাইলে এই কোর্সে জয়েন হয়ে তোমাদের এই যে 3টি বিষয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো। যারা খুবই টেনশনে আছো, কি পড়বা বাংলা, কি পড়বা ইংরেজি, কি পড়বা আইসিটি, তাদের জন্য একটি পরিপূর্ণ কোর্স হতে যাচ্ছে। কোর্সের লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দেওয়া রইলো, সেখানে জয়েন করে এখনই কোর্সটি কিনে নাও, বা তাদের এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে সেগুলো জিজ্ঞেস করে কোর্সে জয়েন হতে পারো। এবং সেম টু সেম কোশ্চেন, তারা যে কোশ্চেনগুলো দিয়েছে দেখা যায় যে ওইখান থেকে 2-একটা কোশ্চেন তারা টেস্ট পরীক্ষাও দিয়ে দেয়, যদি নতুন কোনো কিছু থাকে, যাতে করে স্টুডেন্ট সেটা যেন প্র্যাকটিস পারপাসে রাখে। এবং এটা কিন্তু অনেক সময় কমনও পড়ে। সেই জায়গায় আমরা যখন অ্যানালাইসিস করছিলাম, তখন আমরা যে বিষয়টা নোট করলাম সেটা হচ্ছে যে প্রশ্নের মধ্যে 2টা জায়গায় খুবই চেঞ্জ আসছে। একটা হচ্ছে বেসিক উদ্দীপকে, যেটা আমরা প্রতি বছরই চেঞ্জ দেখি, তবে গত বছরগুলোর থেকে এবছরের চেঞ্জ একটু বেশি। গত বছর প্রতিশো ভালো চেঞ্জ এসেছে, এবং গত বছর প্রশ্নে যে ভালো চেঞ্জ এসেছে, পরীক্ষা ব্যবস্থায় চেঞ্জ এসেছে, তার ফল কিন্তু প্রায় 40%-এর মতো স্টুডেন্ট ফেলই করেছে, মানে বুঝো। সো তোমাদের বেলায় যদি সেই চেঞ্জটা ধারাবাহিকভাবে থাকে, তোমরা হয়তো বা বেঁচে যাবা। প্রতিষ্ঠায় যেহেতু এটা ফেল আসছে, অনেকেই তোমরা এবার একটা হলো শিক্ষা নিয়েছো, কিন্তু তোমরা যদি শিক্ষা এখনও না নাও, তাহলে কিছু বিষয় নোট করে রাখো। প্রশ্ন বাংলা, তারপর হচ্ছে যে ফার্স্ট সেকেন্ড, এই যে বিষয়গুলো রয়েছে, ইংরেজি ফার্স্ট সেকেন্ড, এগুলো খুব বেশি টাফ আসবে না। এগুলো বেসিক জায়গা থেকে আসবে। তুমি যদি মোটামুটি একজন স্টুডেন্ট হও, তুমি A+ মার্কে অ্যান্সার করে আসতে পারবে ইনশাল্লাহ। বিশেষ করে ইংরেজির রাইটিং পার্টগুলোতে খুব বেশি নতুনত্ব থাকবে না, বিগত সালকে তারা প্রায়োরিটি দিবে। কিন্তু দেখা যায় যে যেহেতু নতুন করে তোমাদের এখানে সিনের ক্ষেত্রে, আনসিনের ক্ষেত্রে, কিন্তু বিশেষ করে আনসিনের ক্ষেত্রে ফার্স্ট পেপার একটু চেঞ্জ আসতে পারে, সেকেন্ড পেপার হালকা একটু চেঞ্জ আনতে পারে তারা। তবে বিগত সালগুলো সলভ করে যাও, ভালো একটা পর্যায়ে তোমরা যেতে পারবা। কিন্তু তোমাদের যে গ্রুপ সাবজেক্ট, এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট বলি। গত বছরগুলো দেখেছি আমরা, তো প্রশ্ন দেখছি 2021 থেকে, আমি কাজ করছি 21 থেকে। তো গত 5-6 বছর কোশ্চেনে যেটা পেয়েছি, ফার্স্ট পেপার সহজ হলে সেকেন্ড পেপার কঠিন, সেকেন্ড পেপার সহজ হলে ফার্স্ট পেপার কঠিন, এমনটাই করছে। তো স্টুডেন্টরা ম্যাক্সিমাম স্টুডেন্ট বেঁচে যায় কোথায়? কারণ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে পাস হওয়ার কারণে স্টুডেন্টরা বেঁচে যায়। বাট এই জায়গায় তোমাকে কিন্তু বুঝতে হবে যে ওই কোনটা কঠিন হবে কোনটা সহজ হবে সেই আশায় যাওয়া যাবে না। তোমাকে প্রপারলি একদম সিলেবাস কমপ্লিট করে যেতে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে তুমি সবসময়ের জন্য মেইন বই কেন্দ্রিক পড়ো। মেইন বই কেন্দ্রিক যদি তুমি পড়াও, বেসিক বুঝো, অধ্যায়ের টপিকগুলো বুঝো এবং সেটা ধারণ করতে পারো ব্রেনে, দেন কিন্তু সেটা আউটপুট তুমি খুব সুন্দরভাবে ডেলিভারি করতে পারবা। বাট তুমি যদি শুধু মুখস্থ পড়ে যাও, তাহলে কিন্তু প্রশ্নগুলো সলভ করে তোমার জন্য অত্যন্ত টাফ হবে। বিশেষ করে গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে কথাটা আমি বারবার বলছি, কেননা এখানে সায়েন্সের স্টুডেন্টরা, কমার্স স্টুডেন্ট, এমন স্টুডেন্ট দেখেছি গত বছর রসায়নে এমন কোশ্চেন এসেছে, স্টুডেন্ট এই কোশ্চেনগুলো অনেক আগে দেখেও নেয়। অনেকে যারা শুধু সাজেশন প্রশ্ন ব্যাংক পড়ে যেত, ওরা অনেকে ধরা গেছে। সো তো তোমাদেরকে একটু হলে এই জিনিসটা নোটিস করতে হবে যে আমি যেটা পড়ছি সেটা বইয়ের কই থেকে আসছে। আমি ধরুন একটা প্রশ্ন পড়তে বসছি 2024-এর ঢাকা বোর্ডের একটা কোশ্চেন, সেই কোশ্চেনটা আমার বইয়ের কোন টপিকটা থেকে এসেছে, চলো আমি সেই টপিকটা একটা দেখে যাই। আমি শুধু কোশ্চেনটা সলভ করছি তা না, আমি ওই টপিকটা একটু দেখি, ওই টপিক আরও কী কী আছে। সো এরকম ঘুরে পাচ্ছে কিন্তু কোশ্চেনগুলো করবে এবং নতুনত্ব থাকবে প্রশ্ন, আবারও বলছি।
আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই, বিশেষ করে সায়েন্সের যে 4টা সাবজেক্টের 8টা পেপার আছে এবং অ্যাকাউন্টিং সাবজেক্টের কথা, মানে মূলত টোটাল 10টা সাবজেক্টের কথা বলছি। এই 10টা সাবজেক্টে চেঞ্জ আসতে পারে। 10টা সাবজেক্টে তোমার বিগত সাল থেকেও অনেক আসতে পারে প্রশ্ন, কিছু প্রশ্ন আসবে হুবহু, হয়তো বা হালকা কিছু চেঞ্জ করে। তবে এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে আবারও বলছি, প্রথম পত্র দ্বিতীয় পত্রের টাফ এবং সহজের একটা ইজি একটা বিষয় থাকবে। তাই তোমরা একটু ভালো করে সাবজেক্টগুলোকে প্রায়োরিটি দিয়ে একটু প্র্যাকটিস ভালোভাবে করো। এবং বিভিন্ন টিচার আছে যারা কিনা অধ্যায় ভিত্তিক সুন্দর করে প্রিপারেশন নেয়, শুধু বোর্ড না, শুধুমাত্র অনশট ক্লাসগুলো না। তো ট্রাই করো তাদের কাছ থেকে অধ্যায়গুলো পুরোপুরি তুলে ফেলার জন্য, তাহলে তোমরা পরীক্ষা গিয়ে ভালো করতে পারবা। বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রে দেখা যায় যে বিগত সাল ইম্পর্টেন্ট দিতে পারো, চাইলে প্রশ্ন ব্যাংকগুলো কখগুলো দেখে যেতে পারো, গুলো হালকা করে দেখে গেলে কোনোগুলো যেহেতু মুখস্থ সম্ভব না, এভাবে পড়ে যেতে পারো। আর লাস্ট একটা কথা বলবো, প্রশ্ন পরীক্ষা ব্যবস্থা কি হয় না হয় বলা যায় না, যেহেতু নতুন সরকার, নতুন শিক্ষামন্ত্রী হচ্ছেন যিনি আসতেছেন, যতটুকু আমরা বুঝতেছি, আমি রাইট নাও ভিডিওটি করছি একদম নির্বাচন পরবর্তী সময়, সো বলা যাচ্ছে না কি আসেন, বাট যিনি আসবেন না কেন, অন্তপক্ষের আগে যে দীপমণি বা মহিবুল হাসান চৌধুরী ছিল তাদের মতো না, এবং আমাদের গত শিক্ষা প্রতিষ্ঠানের মতোও না। আমার মনে হচ্ছে অনেকটাই এই লাইনের এবং হচ্ছে যতটা স্ট্রেট ফরওয়ার্ড লোক একজন আসতে যাচ্ছে। সো তোমরা সেইটা সাবধানে থাকো। সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।